বৃদ্ধার মৃতদেহ সৎকারে বাধা, দেহ ফেলে রেখেই বিবাদের ছবিটা উঠে এলো এই মুহূর্তে আমাদের ক্যামেরায়। দেখছেন হুগলির আরামবাগ পুরসভার 7 নম্বর ওয়ার্ডের দৌলতপুর গায়েন পাড়ার ঘটনা। ওই এলাকার বৃদ্ধা গঙ্গা রানী গায়েন, বয়স আনুমানিক 95 বছর। শারীরিক অসুস্থতার কারণে শুক্রবার সকালে তিনি মারা যান। তার 3 ছেলে 4 মেয়ে, বর্তমানে 2 ছেলে 3 মেয়ে আছেন। বৃদ্ধার মেয়েদের অভিযোগ, ছোট ছেলে বেশিরভাগ সম্পত্তি লিখিয়ে নিয়েছে মায়ের কাছ থেকে। এরপর জানাজানি হতেই বৃদ্ধার মৃতদেহ সৎকার নিয়ে বাধা দেন। তারা বলেন এই সম্পত্তির ফ্যাসটা আগে হবে, তারপর সৎকার। ভাবা যায় এমন ঘটনাও ঘটে। আপনারা সেই ছবিটাই দেখছেন যে সম্পত্তির বিবাদের কারণে বৃদ্ধা মায়ের সৎকার হলো না, মানে সেই কাজটা আটকে গেল। হইচই পড়ে গেছে কার্যত মহকুমা জুড়ে। এমনও হচ্ছে তো বলছে এই আমাদের প্রতিবেদন। দেখতে থাকুন নিউজ বাংলাদেশা। আমরা জানি না কখন মারা আছে। মরে যাওয়ার পর আমাদেরকে খবর দিয়েছে দাদা, আমাদেরকে ভর্তি করতেও খবর দেয় নাই। আমাদেরকে মরে যেতে আমার মেজো বৌদি খবর দিয়েছে, মা 10:30 মারা গেছে। শোনা মাত্রই আমরা চলে এসেছি। এবার মা বেঁচে থাকতেই খবর দিতে আমরা মায়ের সঙ্গে দুটো কথা বলছি। আমি 10 দিন আগে ঘুরে গেছি, মার সঙ্গে কথা বলে গেছি। মা বলছে আমি লেপ ঢাকা দিতে পারছি না, মা আমার খুব কষ্ট হচ্ছে, একটা লোক রাখেন। মা 20,000 টাকা পেনশন পায়, 2 লাখ টাকা এরিয়া সেদিনে পেয়েছে দিন কতক আগে। আবার মায়ের সম্পত্তি 3 কোটি টাকা সম্পত্তি, রেল লাইনে ধারে রেল লাইন স্টেশন আছে, ওখানে জিজ্ঞেস করুন পাড়ার লোককে। কাউকে দেয় নেই, ওরা সব বুঝে বলেছে মেয়েদের জন্য 8 কাটা রাখছি, আমাদেরকে এগুলো মা দিয়ে দাও। হ্যাঁ, মা বলে তাহলে মেয়েদিকে কিছু দেয় 2 কাটা করে, 8 কাটা আমাদের জন্য রেখে দিয়েছে। ছেলে তো সবাই সমান, মেয়ে ছেলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই। সব যে লিখে দিয়েছে এই নিয়ে কি আমরা আইনের দ্বারস্থ হবে? হ্যাঁ অবশ্যই হবো। তো এখন কেন দাওয়া করা হচ্ছে না? এখন আমাদের ফয়সালা কিছু করছে না, বলছে দোবুনিয়া। মা আমাকে জোর লিখিয়ে দিয়েছে, কিন্তু প্রমাণ আমার কাছে, মা জোর করে দেয় না। মা কাঁদছে, সে ভিডিও কল আমাদের কাছে আছে, আপনি দেখতে চান প্রমাণ দেখাতে পারে। আমরা তো মাকে শিখিয়ে দিইনি, ও সামনে ও লিখিয়ে দিয়ে বলছে লিখোইনি। আমরা বলছি যে তুমি লিখিয়ে দিয়েছো মায়ের কাছে, বলছে সামনে তুমি চুপ করো, তুমি এখন বলছে আমি লিখোইনি। আমাকে বলছে, আমি বলছি তুমি লিখোনি, তুমি তো লিখিয়ে দিয়েছো, বলছে কি প্রমাণ আছে? তখন দলিলগুলো এনে আমরা যখন বার করে মাকে বুঝাচ্ছি, দেখো মা এই তো লিখিয়ে দিয়েছে। মা হয়তো সব লিখিয়ে নিলাম, আর তোদের জন্য রাখলে নি। মা কাঁদছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা প্রমাণ আছে তো, ওটা প্রমাণ আছে। আচ্ছা ঠিক আছে, মিথ্যা কথা বলছি, প্রমাণ আছে। আমরা হ্যাঁ, একজন মারা গেছে, আমরা 3 বোন। আমরা 3 বোন। আমাকে বিয়ের আগে, শুনুন আর একটা সত্যি কথা বলি, আমার বিয়ের আগে আমার 2 জায়গায় কথা হচ্ছিল। একটা হাই স্কুলের মাস্টারমশাই আর একজন পিডব্লিউ জায়গায় দোকান। হ্যাঁ, আমাকে মা বলেছিল আমার পাড়ার লোক সবাই জানে, তোকে 1.5 বিঘা জমিটা দেবো আর 200 টাকা করে তোকে হাত খরচ দেবো, এটা আমাদের আশপাশের লোককে আপনি হাত কিনতে পারেন। তারপরে দাদা আমার মারা গেছে, সে বলে আমি বলছি ওই জায়গায় বিয়ে করবো না, 2 কাটা জায়গা দেবো বলেছিল। আমার পলিস্টিকায় জায়গা আছে আমাদের, আমার মেজো বৌদি দেবো বলেছিল 2 কাটা জায়গা, কিন্তু কেউ ওরা দেয় না, আমি চাইও নি। দাদারা কি বিশ্বাসঘাতকতা করবে? মা যখন দেবো বলেছে সবাইকে দেবে, আমরা ওইভাবে আমরা নিইনি কেউ। এখন হালে লিখিয়ে নিয়ে রেকর্ড করা এনে জানতে পারবো, আমরা সার্চিং করছি, তখন দেখছি যে পাচ্ছি নি। তখন আমরা বিএলআর অফিসে যে আমরা ওই দলিলগুলো বার করি, পরে দেখছি যে আমাদের জন্য যে 8 কাটা জায়গাটা রেখেছিল সব বৌদিরা ইয়েরা, তখন ও লিখিয়ে নিয়েছে। এবার বৌদিদের যখন এসে আমরা বলি, বৌদি এ কি করলে, তোমরা লিখিয়ে নিলে, আমি তোমাকে শুনিয়ে গেলু, মেজদিকে শুনিয়ে গেলু, যখন তোমরা নেবে আমরা খরচা দেবো বলে, যে বলছে খরচা দেবো। বৌদিকে বললাম, বৌদি আমি এ যখন লিখছে, বলছি বৌদি কাউকে শোনাওনি, আমরা নিয়ে নিচ্ছি। তা বৌদি তাহলে মেয়েদের জন্য মায়ের তো দেওয়ার ইচ্ছা, তাহলে 8 কাটা রেখে দাও, জমিটা ওদিকে দেবে। মাকে শুনিছে। হ্যাঁ, ওটা ও নুকিয়ে কখন লিখে নিয়েছে ওরা জানে না, মেজো বড়ও জানে না, ভাই পড়ে না। হ্যাঁ, এই খবর সব মিললেই দেওয়া হবে, ফয়সালা হয়ে যান। থানা থেকে বলছে লোক আসবে, লোকে যদি লোক আসুক আমরা বলবো ব্যাপারটা এই, সেই জন্য দেওয়া হচ্ছে না। আমার নাম জয়ন্তী মণ্ডল, গঙ্গা রানী গায়েন। ব্যাপারটা হচ্ছে শুনুন, একটা হচ্ছে পারিবারিক, মানে 4 বোন, এদের প্রায় নাম শুনেছেন দৌলতপুরের গায়েনদের, মানে একটা আভিজাত্য ফ্যামিলি, যেটা হচ্ছে বোনেদের প্রতি পুরোপুরি হচ্ছে বঞ্চনা করা হয়েছে। মায়ের 60 শতকের মতন জমি ছিল, সেই জমিটা একবার 3 ভাই নিয়েছে, দ্বিতীয় ফেজে নিয়েছে লাতিদের নামে দিয়েছে, তৃতীয় ফেজে 4 বোনের 16 শতক জায়গা রাখা ছিল। এটা এর বড়দাও জানে, মেজদাও জানে। ভদ্রমহিলার বয়স হয়েছিল 85 বছর, তাকে পেনশন তোলার নাম করে নিয়ে যেয়ে ভুল বুঝিয়ে সেই 16 শতক হাতিয়ে নেয়। ইতিমধ্যেই বোনেরা যখন বাড়িতে আসে তাদেরকে কুকুর ছাগলের মতন তাড়িয়ে দেওয়া হয়। সেটা আমাদের পাড়া প্রতিবেশীদের কাছে বারবার এসে কাঁদে,
বাড়িতে বাড়িতে ঘুরে বেড়ায়, তোরা একটু বিচার করে দে, ইয়ে করে দে। যথারীতি ওই ভদ্রলোককে আমরা আলোচনায় টেবিলে বসার জন্য বলি যে দেখো বোনেদিকে একদম ফাঁকে ফেলে দিউনি, বোনেরা খেতে পাচ্ছে না, বোনেদের অবস্থা খারাপ, তাই এটা বসে মিটমাট করে সমস্যাটা মিটিয়ে নাও। ইতিমধ্যে উনি বলছে আমার মা আমাকে লিখে দিয়েছে, আমি কাউকে কিছু দেবো না। তৃতীয় যে আজকে ওই ভদ্রমহিলা মারা গেছে, কবে মারা গেছে? আজকে মারা গেছে, এই সকালবেলার দিকে মারা গেছে, 10টার পর হয়তো। আচ্ছা, এবার শুনুন, এবার যেহেতু উনি ওর ক্ষমতা বলে বলছে বোনের এলে লিখে দিয়েছে, মা লিখে দিয়েছে, কিছু করা যাবে না। এবার বাড়ির মালিক হচ্ছেন শুনুন মেয়েরাও ছেলেরাও। ইতিমধ্যেই মেয়ে জামাইরা এসছে, তারা তাদের অংশ মতো বাড়িতে তালাচাবি মারতে যাচ্ছে, সেখানে ধস্তাধস্তি ঠেলাঠেলি জোর করে বার করে দেওয়া হচ্ছে। তাই মিডিয়াকে বলছি যাতে এটা সুষ্ঠু বিচার হয় এবং উভয় পক্ষই যাতে নির্দিষ্ট বিচার পায়, তার জন্য আপনারা সুব্যবস্থা করবেন। এটাই হচ্ছে আমাদের এই জায়গাটা পাড়াগত কোথায়? দৌলতপুর জেলেপাড়া ভিতরে এবং গায়নপাড়া। যিনি 7 মারা নম্বর। গেছে তারা কি পুরনো হয়েছে? না না, এখনও ডেড বডি পড়ে রয়েছে। এবার উভয় পক্ষই কেউ কাউকে বাড়িতে কেউ কারো অংশ বোঝাচ্ছে না, ইতিমধ্যেই বডি পড়ে রয়েছে, যাতে সেটা মানে সুষ্ঠু। সম্পত্তি ভাগ হয়নি বলে কি মায়ের বডি পড়ে আছে? হ্যাঁ, অ্যাকচুয়ালি সেটাই বুঝতে পারেন। আপনি কে হন? আমরা আমার পাড়ার বাসিন্দা, প্রতিবেশী? প্রতিবেশী। কি নাম দাদা আপনার? রঘুনাথ মল্লিক, দৌলতপুর। ঘটনা বলছে আমার ঠাকুমা হয় সম্পর্কে, উনি মারা গেছেন, দিয়ে তাকে দাহ করতে নিয়ে যেতে এই অসুবিধা আমরা তো দেখলাম। দাও কি করতে দিচ্ছে না, করতে দিচ্ছে না? না, দাহ করতে দেওয়া হচ্ছে না, কেন কেন দেওয়া হচ্ছে না কেন? সম্পত্তির বিবাদ। সম্পত্তি যতক্ষণ না ভালো হবে কি ততক্ষণ বডি পড়ে থাকবে? সেটাই তো দেখছি। কখন মারা গেছেন কখন? মারা গেছে 10:30টায় সকাল। আপনি কে হন? আমি নাতি। নাতি বলতে মেয়ে ছেলে? যে হ্যাঁ, মেয়ে ছেলে না ছেলের ছেলে? না আমার ঠাকুমা যে মারা গেছে, আমার ঠাকুমা। আমার বড় বড় ছেলে। কারা দিচ্ছে না? দাহ করতে কারা দিচ্ছে না? দাহ করতে বলতে আমার পিসিমণিরা এসছে, ওরা দাহ করতে বাধা দিচ্ছে। সম্পত্তির বিবাদটা কি হয়েছিল? হুম, সম্পত্তির বিবাদটা কি হয়েছিল? সম্পত্তি বিবাদটা বলতে ঠাকুমার নামে ছিল, ঠাকুমা লিখে দিয়েছে কাকে লিখে দিয়েছে? ছোট কাকাকে। বলে যে নয়, মানে একটা কাকাকে লিখে দিয়েছে? হ্যাঁ, আর আপনি তো মানে বড় ছেলে, হ্যাঁ। আপনাদেরকে কিছু লিখে দেয়নি? আমাদের যেটা অংশ ছিল সেটা লিখেছে, কিন্তু বেশিরভাগটাই ওকে লিখে দিয়েছে। মেয়েদের নামে কিছু কি লিখে রেখেছিল? না, মেয়েদের নামে কিছু লেখে নেই। এখন আপনারা মেয়েদের নামে রেখেছিল না রাখেনি? আমরা চাইছি তো একটা ফয়সলা যদি হয়। আর যদি এই মুহূর্তে ফয়সলা না হয় তাহলে কি দাহ হবে না? সেটা আমি আর কি বলবো। কি নাম দাদা আপনার? আমার নাম সন্তু গাইন, ঠাকমার নাম কি? গঙ্গারানী গাইন।